সালাম আলাইকুম ভাই, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেখতেছেন একটা সমস্যার সমাধান করার জন্য আসলাম। এখানে হাফ 3/4 বুট যেটা আছে জঙ্গে খেয়ে একদম মাইর খেয়ে গেছে এবং এই ট্যাপটাও কিন্তু ভেঙে পড়ে গেছে। তো কাস্টমার অনেকক্ষণ থেকেই একজন এক্সপিরিয়েন্স প্লাম্বার টোকাইতেছে। তো আমি জানতাম না যে কী কারণে এক্সপিরিয়েন্স টোকাইতেছে বা অন্য কিছু। তো দোকান থেকে আমাকে রেফারেন্স করা হয়। তো আমি রেফারেন্স করার পরে আমি প্রথমে আসলাম, এসে প্রথমে দেখলাম যে সিচুয়েশনটা কী। কারণ আগে 2-3 জন গেছিলো, তারা কিন্তু বলছিল যে এই টাইলটা পুরো ভেঙে নতুন করে কানেকশান দিতে হবে। তো কাস্টমার এই কারণে ভাবছিল যে ভাঙা ছাড়া কীভাবে কী করা যায়। তো আলহামদুলিল্লাহ আমি বাস আসলাম আর একটা ইত্তেফাক করলাম। ইত্তেফাক বলতে তাদের সাথে চুক্তিবদ্ধ হলাম যে আমাকে যদি 300 টাকা দেওয়া হয় তাহলে কিন্তু আমি সুন্দরভাবে টাইলস ভাঙা ব্যতীত কিন্তু জিনিসটা উদ্ধার করে দেব। তো এগুলা হলো এক্সপিরিয়েন্সের হিসাব। যারা এই ধরনের কাজ করে থাকেন তারাই বুঝতে পারবেন যে কত সহজে বা একটু ধৈর্য খাটালে কিন্তু এই কাজগুলো করা যায় আলহামদুলিল্লাহ। তারপর কিন্তু এলাকার মানুষ ওই জিনিসটা বুঝে না। আর আমাদের দেশে শুধু একটা জিনিসই দেখছি যে কাজের মধ্যে আপনার যত বেশি টাইম লাগানো যায় তত এই অনুযায়ী ওই কাজের সার্চ করে থাকে এবং কি যতটুকু নতুনভাবে করা যায় ততটুকু পরিমাণ বিল পাওয়া যাবে এই আশাতেই তারা কাজ করে। তারা কিন্তু কাস্টমারের দিকে তাকায় না। তো ওই অনুযায়ী আমি আলহামদুলিল্লাহ সুন্দরভাবে, যেহেতু আমি বিদেশে কাজ করে আসলাম, আমি বাংলাদেশের মিস্ত্রিদের মতো না, ওইভাবে কাজ করে দিলাম ইনশাআল্লাহ। কোনো টাইলসও ভাঙা হলো না, কোনো কিছুই হলো না। আলহামদুলিল্লাহ কাস্টমারও খুশি, আমিও খুশি। কেমন হলো জানাবেন।